না, কারণ পারেন না কে লেগে ওইটাই আপনারা জানেন না। তো গাইস তার জন্য আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনারা বইলা কাস্টম ম্যাচে ওয়ান ট্যাপ হেডশট দিবেন। তো গাইস হেডশট দেওয়ার জন্য আপনাদের একটা সেটিং করতে হইব। সো ওই সেটিংটা করার পর আপনারা যেভাবে মারবেন ওইভাবেই হেডশট লাগবে। আচ্ছা ওমর ভাই, তাহলে এখন তাড়াতাড়ি আপনি সেটিং বলেন, আপনার সেটিংটা এখানে আমরা ফলো করবো এন্ড আমরাও ভাই উপি লেভেলে হেডশট মারবো। আর দুঃখের কথা ভাই, আমি এনিমিতে এত হেডশট মারি কিন্তু সবগুলি ভাই পাশে থেকে গিয়ে কানেক্ট হই ভাই। তো গাইস এই দেন আমি সেটিংসে চলে আসলাম। এখন আমি যা বলবো আপনারা স্টেপ বাই স্টেপ কপি করবেন। এই দেন প্রথমে দৌড়ের যে বাটনটা মানে দৌড়াই যেটা দিয়া ওইটা আপনারা সেম যে জায়গায় রাখছি ওই জায়গায় রাখবেন। তো তার ফলে হইবে কি আপনারা দৌড় দিতে অনেক সুবিধা হবে। তারপর স্কোপ বাটনটা বড় কইরা দৌড়ের বাটনের নিচে রেখে দিবেন। গাইস এতে হয় কি, এতে গুলির অ্যাকুরেসি অতিরিক্ত বেশি বাইরে যায়। তো তার জন্য গুলিগুলো হেডে যায় লাগে। তারপর গাইস ফায়ার বাটনটা এই দেখেন আমি ঘুরে যাইতাছি এই জায়গায় রাখবেন। গাইস কোন স্টেপ যেন ভুলেও মিস না হয়। যদি স্টেপ ভুলে যায় হেডশট লাগবে না আর দোষ দিবেন আমার। তো গাইস তারপর জাম্পের বাটনটা এই জায়গায় রাখবেন। আর এই যে এটা কোনো কামের না, এটা ছোট করে এটা সরিয়ে দেই। তো তারপর বসার বাটনটা জাম্পের বাটনের নিচে আনবেন যাতে করে গুলির অ্যাকুরেসি আরো বাইরে যায়। তো গাইস তারপর এই যে অলকের যে অপশনটা ওটা মাঝামাঝি রাখবেন যাতে করে মনে করেন এনিমি আপনার গুলি করলে আপনি অলক ছেড়ে দিতে পারেন। এটাই অনেকটা ইজি হইব। এটা হেডশটে লেগে না অনেকটা ইজি হইব। তারপর গাইস গুলওয়ালটা উপরে নিয়ে নেবেন, কারণ গাইস কাস্টম ম্যাচে সবসময় গুলওয়ালের বেশি ব্যবহার করতে হয়। আর যদি গুলওয়ালটা উপরে থাকে তাহলে আপনারা ইজিলি গুলওয়ালটা ফালাইতে পারবেন। তারপর গাইস এই যে হুয়ার যে বাটনটা এটাই বড় করে এই জায়গায় নিয়ে আইবেন। আর সরি ওই জায়গায় চাপ লাগছে। সো এটা সাইজটা একটু বড় করে দিবেন। মেডিকিটটা হুয়ার বাটনের সাইজেই রাখবেন। এটি ভাই সবকিছু হেডশটের লেগা। তারপর এই যে গুলির যে বাটনটা গুলি যেন আপনারা ইজিলি চেঞ্জ করতে পারেন, তাই গুলির বাটনটা ওই কোণার থেকে আই না এই কোণায় রাখবেন। তো তারপর ডাবল যে ফায়ারের বাটনগুলো আছে ওগুলো বড় করে নেবেন, কারণ গাইস এতে হেডশটের অ্যাকুরেসি আরো বেশি বেড়ে যাবে আর গুলি ডিরেক্ট যায় হেডেই লাগবে। তো গাইস এতটুকু করলেই হবে। যদি সেম থাকে তাইলে আপনার গুলি এখন থেকে যেমন মারবেন এমনি হেডেই লাগবে। তো চলেন আমি একটা কাস্টম ম্যাচ খেলে দেখাই। বিশ্বাস করুন রাসেল ভাই, এই সেটিং করার পর এত লেভেলের ভাই আমার হেডশট লাগছিল না ভাই। পুরো ভিডিও দেখলে বুঝতে পারে ভাই উমর ভাইয়ের যেমনি হেডশট লাগছিল ঠিক তেমনি আমার হেডশট লাগছিল এইখানে। তো গাইস এই দেন আমি একটা কাস্টমে পড়ছি আর এই জানেন আমার নতুন সেটিং। তো এই নতুন সেটিং দিয়া কাস্টমে কত ভালো গেম প্লে করা যায় আজ আমি আপনাদের খেলা তাই দেখাবো। আর গাইস আজকে আমার এই ভিডিও দেখার পর থেকে সবাই এই সেটিং এ ব্যবহার করব। তো হ্যাঁ বন্ধুরা, আমি তো এই সেটিং এ খেলতেছি। সো বন্ধুরা তোমরা কি এই সেটিং এ খেলবা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলতে ভুলবা না। চলেন শুরু করা যাক। দৌড়ের বাটন গুনে দৌড়ের বাটন খুঁজে পেতেন না গাইস, জয়স্টিকটাই না দৌড়াই। এই যে পাইছি দৌড়ের বাটন পাইছি, এখন কিন্তু দৌড়ামো। আসলে গাইস প্রথমবার তো গাইস সেটিং কিন্তু এটা একেবারে ওপি, কয়েকদিন খেলে আপনার পুরো হয়ে যাবেন। এই খারাপ হলো এই যে আবার দৌড়ামু, এখন দৌড়াই দেবো গাইস, সমস্যা নাই। দুইটা তিনটা প্লেয়ার আমি একাই মেরালাম। এই সেটিং একবার যদি আপনার হাত বয়া যায় তাহলে আপনারা একটা স্কোয়াড একাই খেয়ে দিতে পারবেন। এই উমর ভাই মাত্র আপনি একটা স্কোয়াডের খাবার কথা বলতেছেন, আমি তো দুইটা স্কোয়াডের এখানে খেয়ে চলে আসছি। মানে বন্ধুরা দুইটা স্কোয়াডের খাবার খেয়ে আসছি বন্ধুরা, খাবার খেয়ে আসছি। এই যে আমি যাইতাছি বন্ধু হাতে নিয়ে দৌড়াই দেবো, কারণ এখন যেহেতু আমার সেটিংটা মুখস্থ না। এই যে খারামু ফায়ার বাটন করে এই ফায়ার বাটন খুঁজে পাইতেছি না। এই যে উপরে এই যে পাইছি এখন বল বলাই দেবো গিলিস বানাই হালার পুঁতে। আসলে গাইস আপনারা আবার পাইবেন এটা সেটিং এর দোষ। আসলে এটা সেটিং এর কোনো দোষ না। মাঝে মাঝে এরকম করে গেরানা গাঞ্জা গুঞ্জা যখন খাই তখন এরকম করে। বন্ধুরা তোমাদের কি আর বলবো, আমি একটা সময় গেমের মধ্যে এত গ্লিচ ছিল না, বেশিরভাগ ভাই মাটির তলে আমি ঢুকে গিয়ে মারা গেছি ভাই। দেন আবার ঠিক হয়ে গেছে গাইস। বন্দুকের বাটন কই? বন্দুকের বাটন আরে এই বন্দুকের বাটন চাপ লাগছে না। তো গাইস বন্দুকের বাটনে যদি চাপ লাগছে না তাহলে ওয়াল ফলাই দিবে আমার। এখন ওয়াল ফালামু। আসলে গাইস এই সেটিং আমি প্রথমবার তো মানে প্রথমবার না খেলছি আগে, বাট আমার একটু সমস্যা হইতাছে। তো এই যে প্লেয়ার আইছে রে হালাই আবার বুঝবেন। মানে গাইস যতক্ষণ বন্ধু বন্দুকের বাটন খুঁজে না পাবো হালার আমি বন্দুকের বাটন পাই না গেলে আর আমার মেজাজটা কেমন লাগে। এই যে ওয়াল ব্যাংকে যায় আবার ভাই ওয়াল ছাড়া কি রে ভাই ওয়ালে চাপ লাগতেছে খালি ভাই ওয়াল বন্দুক কোনে আমি মেজাজটা কেমন লাগে আমার দৌড়াইতে মেজাজটা এই যে মাইরা লাগে। আসলে গাইস প্রথমবার সরি তো প্রবলেম হয়েছে, দ্বিতীয়বার ঠিক হয়ে যাবে গাইস, একটু প্রবলেম হয় দু একবার। তো গাইস আগেরবার আমার গেম প্লেতে একটু প্রবলেম হয়েছিল, তো এবার দৌড়ের বাটন আমি ইজিলি খুঁজে পাইছি। আগেরবার কিন্তু পাইছিলাম না, আবার খারাপ পরে হ্যাঁ আমার মেজাজটা কেমনটা লাগে। তো গাইস এই দেখেন আমি নিশ্চিন্তে এখন রিল্যাক্স একটা গেম প্লে করুম। এই দেখেন আমি হাতে বন্দুক পেয়ে গেছি। এইবার প্লেয়ারের সান দিছুন দৌড়ে এলাম। এই যে প্লেয়ারটা বাইরে হইতেছেন খালি এই যে হেডশট এই রে বাইরে ভাই ফায়ার বাটন এবার হারিয়ে লাইছিলাম। সমস্যা নাই গুলাল বালা গুলাল কই গুলাল বাইরে মেজাজটা কেমনটা লাগে আমার কই গুলাল কো এই যে পাইছি গুলাল বাটন পাইছি। ব্যাক করে হুইয়া পড়ছে হালার মধ্যে লেফটটা আমার মেজাজটা কেমনটা চড়াইছে খারায় না কেমনটা লাগে। তো যতক্ষণ পর্যন্ত না খারাইবো গাইস তো হুইয়া মানে থামা যাইব না, হুইয়া গুলাল ফলাই দেব। আমি খাই না গেছিলাম, সমস্যা নাই। এইবার আমি ক্লিয়ার এই সেটিং এর একটা গেম প্লে দেখাই ছাড়ব। আসলে গাইস এতক্ষণ আমার গেম প্লের একটু প্রবলেম হইতেছিল, আপনারা দেখতেছিলেন। এইটার একটা কারণ হলো এমন না যে সেটিং না নষ্ট, এটার একটা কারণ হলো আমার সেটিংটা আমি ঠিক মতো করতে পারিনি। তো গাইস আমি আবার সেটিং এ চলে যাব। এরপর দেখেন এই যে ইয়ের বাটন আছে না দৌড়ের বাটনটা, যেহেতু আমার দৌড়ের চাপ লাগতেছিল না তো ওইটা একটু সাইডে নিয়ে ব্যাক দিয়ে দিলাম। এইবার দেখেন আমার গেম প্লেটা গাইস, এইবার দেখেন এই যে দৌড়ের সুন্দর চাপ লাগছে না। এই যে আমি উমর ভাই আপনি হ্যাকারের মেসেজ ভাই, ওই হ্যাকারের নানিকে গালি করে দেন ভাই। চলেন কেমনে কি ভাই কোন দিকে সমস্যা নাই গাইস। আমার প্লেয়ার আইছে, আমার প্লেয়ার আমার উঠাইবো, তারপরে আমি আপনার সেটিংসের একটা খেলা দেখাইতাছি।
আমার প্লেয়ার এখন আমার প্যাক করবো, দেখেন প্যাক করে রিল্যাক্স আমার রিভাইভ দিয়ে দেবো, অনেক ভালো খেলো। এই যে রিভাইভ দিতে হালার মতো কোন গেল, উঠাইতে পারবো, সমস্যা নেই। ম্যাগ কত জোর বেশি, এই যে মাইয়া তো একটা উঠাইবো। মানে কিছু বলার নাই, হেডার সেটিং এটা আমার, লেয়ার সেটিং এটা আমার। মানে ভাই আপনারা কারোর কথা হইলে কোনো সেটিং করবেন না, যারা যেই সেটিংটা খেলেন নিজের সেটিংয়ে খেলবেন, তাইলে খেলা পারবেন। আর আমি আর এই ধরনের ভিডিও বানাবো না, মানে আমার কিছুই ঠিকঠাক হয় না ভাই, ভিডিও তাইলে সব উল্টা উঠে যায়। বিশ্বাস করো রাসেল ভাই, উমর ভাইয়ের মতো দেখি ভাই সেটিং করতে গিয়ে ভাই খালি গেমে যাচ্ছে আর মারা গেছি, গেমে যাচ্ছে আর মারা গেছি। বন্ধুরা কি আর বলবো, দুঃখের কথা তোমাদের। গাইস আজকের ভিডিওটি এখানে শেষ। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি করে লাইক করবা। এটির সাথে তোমরা যারা চ্যানেলে নতুন আসো তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা। বন্ধুরা তোমাদের সাথে দেখে হচ্ছে আবার কালকের কোন এক রিয়াকশন ভিডিওতে। সে অবধি তোমরা সবাই ভালো দেখো, সুস্থ থাকো, টাটা, আল্লাহ হাফেজ।